আমরা মাছে ভাতে বাঙালি। মাছ ভাত আর যদি সাথে ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই, একদম জমে যাবে। গরম গরম ভাতের সাথে 2 প্লেট ভাত ভর্তা দিয়ে আমরা খেয়ে নিতে পারবো অনায়াসে। আসসালামু আলাইকুম। আমি আজকে একটি কুমড়ো ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে দেখাবো কুমড়ো ভর্তার কিভাবে তৈরি করবেন। আর অনেক ধরনের ভর্তাই তো খেয়েছেন, কিন্তু আমি আজকে যেভাবে ভর্তাটা বানাবো আমি একদম বলে দিতে পারি, আপনারা যদি বাড়িতে এইভাবে বানান তাহলে একদম অনায়াসে দেখবেন প্লেটের ভাত সব ফুরিয়ে গেছে। আমি প্রথমে শুকনো মরিচ আর রসুন তেলে ভেজে নেব। আমি সবই তেলে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি সাথে নিয়েছি কুমড়ো, ধনেপাতা, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, রসুন। বেশি উপকরণ দেব না, একদম ইজিভাবে কম সময়ে ঘরে উপকরণ দিয়ে আপনি এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তারপরে যে কুমড়ো নিয়েছি ওগুলো আমি তেলে ভেজে নেব। আর একদম পিসগুলো পাতলা করেই কাটতে হবে, তা না হলে কিন্তু ভাজা হবে না, ভিতরে শক্ত শক্ত থেকে যাবে। তারপর আমি এই সব কুমড়োগুলো সুন্দর করে ভেজে নেব, একটু লালচে করে নেব। দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি আমি, একটু সময় ধরে ভাজতে হবে, আর বেশি তাপে ভাজা যাবে না। তারপরে এই পিঠ ওপিঠ উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে প্রায়। তারপরও আরেকটু সময় ধরে আমাকে ভেজে নিতে হবে, কারণ কালারটা না আসা পর্যন্ত ওয়েট করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না। তারপরে উল্টে পাল্টিয়ে দিচ্ছি, পাতলা পাতলা করে কেটেছি বলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাচ্ছে। আপনারা যদি চান তাহলে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু সিদ্ধ করা কুমড়ো ভর্তাটা অত স্বাদ হবে না। তারপর আমি শুকনো মরিচ, রসুন এগুলো দিয়ে সুন্দর করে লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা আমি তেলে ভাজিনি, কাঁচা রেখেছি। পেঁয়াজ যে অংশটা আমি রেখেছি। আর ভর্তা বানানোর সময় পেঁয়াজের অংশটা একটু বেশি হলে দেখবেন ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর সাথে যদি ধনেপাতা কুচি থাকে। আর এখন তো শীতের সময় যে কোনো তরকারিতে বলুন, ভর্তায় বলুন, ধনেপাতা ছাড়া হয়ই না। ধনেপাতাটা সব কিছুরই স্বাদ, ফ্লেভার দেখা গেছে যে অনেকটাই বাড়িয়ে তোলে। তারপর আমি এগুলো সুন্দর করে ভালোভাবে মেখে নিচ্ছি। আর শুকনো মরিচটা একদম গরম গরম থাকতেই কিন্তু ডলে নিতে হবে, তাহলে যখন উদিয়ে যাবে তখন কিন্তু কষ্ট হয়ে যাবে অনেক। তারপর কুমড়োটা অনেক গরম, হাতে লাগছে, তারপর অল্প অল্প করে আমি তাও মেখে নিচ্ছি। অনেক গরম, কারণ গরম এইমাত্র নামানো হয়েছে। তারপর অল্প অল্প করে সবগুলো মাখিয়ে নেব, চটকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু হাত দিয়ে মাখিয়ে ভর্তাটা বানাবো, বাটাবাটি ঝামেলা ছাড়া একদম ইজিভাবে যখন তখন আপনার মন অনুযায়ী বানিয়ে খেতে পারেন। তারপর পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সব পেঁয়াজগুলো আমি দিয়ে দিব। তারপর দিয়ে দিব ধনেপাতা, সব কিছু একসাথে মিক্স করে আমি ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। লাস্টে দিব সরিষা তেলটা, কারণ সরিষা তেলটা লাস্টের দিকে দিলে না ঘ্রাণটা অটুট থাকে, দেখতে পাবেন। সরিষা তেলটা দিয়ে দিচ্ছি। আর যদি খাঁটি সরিষার তেল হয় তাহলে তো ভর্তার আরও 4 গুণ বেশি স্বাদ করে তোলে। তারপর আমি সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? তারপর আমি সব কিছু মাখিয়ে নিব। এরকম ভর্তা যদি গরম গরম ভাতের সাথে থাকে তাহলে দেখবেন অনায়াসে ভাত খেতে পারবেন। আর যদি আপনার মুখে রুচিও না থাকে তাহলে দেখবেন মুখে রুচি চলে আসবে। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি দেখলেন, আমার সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার আজকে এই কুমড়ো ভর্তাটার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।